প্রিয় মুসলমান বন্ধুগণ, বাবাজিরা রে আমার, আল্লাহ পাক কোরআনুল কারীম অন্য জায়গায় অন্য আরেকটি আয়াতে সূরা আল-আহজাব 21 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, অবশ্যই আমার রাসূলুল্লাহর মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। অবশ্যই রাসূলুল্লাহর জীবনীর মধ্যে রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ, উত্তম সিরাত, উত্তম স্বভাব। আমার রাসূলুল্লাহর পুরাটা জীবন জিন্দেগি উম্মতের জন্য অনুসরণ অনুকরণ করা আল্লাহ ফরজ করে দিয়েছে। আল্লাহ বলে নাই আগে আমাকে মানো। আল্লাহ আগে বলেছেন মাইয়ুতির রাসূল, আমার রাসূলকে আগে মানো। সুবহানাল্লাহ। এ মুসলমান বন্ধুগণ, আল্লাহ কিন্তু বান্দার কাছে আসেন নাই, বান্দার কাছে আসছে আল্লাহর পক্ষ থেকে মেসেঞ্জার। আল্লাহর পক্ষ থেকে মেসেঞ্জার হলো নবী রাসূলরা। সুবহানাল্লাহ। নবী রাসূলরা আল্লাহর পক্ষ থেকে বার্তা বাহক হয়ে আল্লাহর পক্ষ থেকে আসমানি কিতাব নিয়ে নবীরা মানুষের কাছে যা বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা কি আল্লাহ পড়েছে না নবীরা পড়েছেন? কথা বলে না। নবীরা। কে পড়ছে? এই কালেমার দাওয়াত দিয়েছে নবীরা। আদম নবীর সাথে আল্লাহর সাথে কালেমার দাওয়াত দিয়েছেন। মুসা নবীর সাথে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছেন। ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর সাথে ইব্রাহিমের দাওয়াত দিয়েছেন। ঈসা রূহুল্লাহ আল্লাহর সাথে তার কালেমার, তার তাওহীদ রিসালাতের দাওয়াত দিয়েছেন। আমার আপনার নবীও আল্লাহর কালেমার সাথে তাওহীদের সাথে রিসালাতের দাওয়াত দিয়েছে। সুবহানাল্লাহ। আমাদের কাছে মেসেঞ্জার বার্তা আসছে নবীদের মাধ্যমে। কার মাধ্যমে? নবীরা আমাদেরকে কালেমার দাওয়াত দিয়েছে, সাহাবীরা দিয়েছেন, তাবিঈরা দিয়েছেন, তাবিঈনরা দিয়েছেন, আইম্মায়ে মুজতাহিদিনরা দিয়েছেন, এরপরে ইমাম হাসান হুসাইন দিয়েছেন, এরপরে পর্যায়ক্রমে জামানার বড় বড় আলেমরা, জগৎ বিখ্যাত বিশ্ববিখ্যাত মুহাদ্দিস মুফাসসিররা এই কালেমার প্রচার করেছেন। এ মুসলমান বন্ধুগণ, আমার আল্লাহ কোনো বান্দার কাছে যান না, আল্লাহ কোনো বান্দাকে বলেন না ও বান্দা আমার নামের কালেমা পড়ো, এই কথা আল্লাহ বলেন না। বরং আল্লাহর এই কালেমা প্রচার করার জন্য 1,24,000 নবী রাসূল পাঠায়া দিয়েছে। সবাইকে দাওয়াত দিয়ে দিয়েছে, যাই আমার তাওহীদ প্রচার করো। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণের জন্য আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, অবশ্যই আমার রাসূলুল্লাহর জীবন আদর্শের মধ্যে রয়েছে উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ, উত্তম স্বভাব, উত্তম সিরাত, উত্তম স্বভাব, উত্তম সব
কিছু আমার নবীর জীবনীর মধ্যে রয়েছে তোমাদের জন্য। উম্মত হিসাবে যারা তোমরা এটাকে অ্যাকসেপ্ট করতে চাও, গ্রহণ করতে চাও, এ মুসলমান বন্ধুগণ আমার রাসূলুল্লাহর জীবন আদর্শ কারা গ্রহণ করবে, কারা রাসূলুল্লাহর জীবনে পালন করবে, মান্য করবে, সেই কথাও আল্লাহ আয়াতের মধ্যে তুলে ধরেছেন। ওই সমস্ত মানুষরাই নবীর জীবন আদর্শকে গ্রহণ করবে। লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা বিশ্বাস করে আমাদেরকে ফিরে যেতে হবে কার কাছে? কার কাছে যেতে হবে? আমরা ফিরে যাব কার কাছে? আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা বিশ্বাস করে আমাকে ফিরে যেতে হবে আল্লাহর কাছে, এরাই নবীকে আদর্শ হিসাবে মানবে, এরাই নবীর সুন্নাতকে মানবে, এরাই নবীর ইত্তেবা করবে, এরাই নবীর যেভাবে জামা গায়ে দিয়েছেন সে জামা তারা গায়ে দিবে, যেই টুপি নবী ব্যবহার করেছেন ওরকম টুপি তারা ব্যবহার করবে, যে পাগড়ি নবী ব্যবহার করেছেন এ পাগড়ি উম্মত ব্যবহার করবে, যেভাবে রাসূল দাড়ি মুবারক রেখেছেন উম্মত দাড়ি রাখবে, যেভাবে আল্লাহর হাবিব মেসওয়াক করেছেন উম্মত মেসওয়াক করবে, আল্লাহর হাবিব যেভাবে নামাজের জন্য ওযু করেছেন আল্লাহর হাবিবের দেখানো মোতাবেক উম্মত সেভাবে ওযু করবে, আল্লাহর হাবিব যেভাবে নামাজে দাঁড়িয়েছেন উম্মত সেভাবে নামাজে দাঁড়াবে, আল্লাহর হাবিব যেভাবে রমজান মাসে রোজা রাখছে উম্মত নবীকে অনুসরণ করে সেভাবেই রোজা রাখবে। এটাই হবে ইত্তেবা, এটাই হবে ইত্তেবায়ের রাসূল। রাসূলের ইত্তেবা তারাই করবে যারা মনে করবে আমাদেরকে ফিরে যেতে হবে আল্লাহর কাছে।